আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। আমরা পড়তেছিলাম হচ্ছে বিমের স্ট্রেস নিয়ে। তো এখন আমরা বিমের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্ট্রেস বেন্ডিংয়ের জন্য যেটা হয় ফ্লেক্সার স্ট্রেস। সো সেই ফ্লেক্সার স্ট্রেসের যে ফ্লেক্সারের ফর্মুলা সেটা আমরা দেখবো যে কীভাবে আমরা ডেভেলপ করি। তো এখানে আমার একটা বিম আমরা নিচ্ছি, যেটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টের একটা বিম। তো এটা হচ্ছে আমার মানে বেন্ডিংয়ের যে আগের অবস্থা। তো বেন্ডিংয়ের পরের অবস্থাটা আমরা এখানে দেখাইছি। তো এখানে আমরা দেখছি বেন্ডিংয়ের পরে এটা মোটামুটি একটা আমরা একটু এক্সাজারেটভাবে দেখাইছি, বেশি করে মানে বেন্ডিংটা একটু বেশি করে দেখাইছি। মানে বাস্তবে কিন্তু এত বেশি আসলে এই অল্প জায়গার মধ্যে কিন্তু বেন্ডিং হয় না, এটা আমরা বোঝার জন্য সুবিধার জন্য আমরা একটু বেশি করে দেখাইছি। তো আমার এটাকে বোঝানোর জন্য আমরা দুইটা সেকশন নিছি, একটা হচ্ছে এ বি সেকশন, একটা সি ডি সেকশন। তো এটা এখানে কি ছিল, প্যারালাল ছিল। তো প্যারালাল এখানে বেন্ডিং হওয়ার পরে কিন্তু এখন প্যারালাল নাই। তো এই যে এ বি ঠিক আছে, আমরা এখন হয়ে গেছে কি সি ড্যাশ ডি ড্যাশ হয়ে গেছে। সিডি যে জায়গাটা আছে এটা একটু কি চেঞ্জ হয়ে গেছে পয়েন্টগুলো। তো এখন এটার যে আমার চেঞ্জটা এটা শুধুমাত্র আমরা এক পয়েন্টে দেখাইছি, মানে এক পাশে দেখাইছি। তো এই যে আগে ধরে আমরা সি পয়েন্টে ছিল, এখানে ডি পয়েন্টে ছিল, মানে যদি চিন্তা করি যে এখানে ছিল, ঠিক আছে, এখন এখানে চলে গেছে। তো আমরা এটাকে যদি আমরা উপরে দিকে বর্ধিত করতে লেখা আছে ও পয়েন্ট, এটা মিলিত হচ্ছে। তো আমরা এটাকে ছিল বিমের অ্যাক্সিস, এটাকে নিউট্রাল অ্যাক্সিস না, এটা হচ্ছে বিমের অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে কিন্তু এই বরাবর, মানে ভিতরে আমরা ক্রস সেকশন চিন্তা করি তখন কিন্তু এই বরাবর যে আমরা অ্যাক্সিসটা পাবো সেটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস। এটা আমরা নিউট্রাল সারফেস বলতে পারি তাইলে, কারণ এই বরাবর সারফেসটা আমার আছে, ঠিক আছে। তো এখানে সব মোটামুটি প্যারামিটারগুলো দেওয়া আছে। আমরা এটা বিমের অ্যাক্সিস বরাবর এখানে চিন্তা করছি, এখানে কি হচ্ছে আমার এই পয়েন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি, এটা ই পয়েন্ট এফ পয়েন্ট ধরছি, তারপরে এখানে আমার মোমেন্টও দেখাই দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটা 3D ভিউ আঁকার চেষ্টা করছি, যদিও খুব একটা পারফেক্ট হয় নাই, তবে বোঝার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ। তো আমরা এই যে এ বি সি ডি, তো এটা কিন্তু রাখছি এই পাশে এ বি সি ডি এই অংশটা। তো এটা হচ্ছে আমার ক্রস সেকশনের যে অংশটা সেটা এখানে আমরা কেটে নেই, তাহলে যে জিনিসটা পাবো সিডি বরাবর আমরা কাটছি, এখানে সিডি এখানে যদি কাটি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই। তো এখানে আমরা যে আমরা বললাম নিউট্রাল সারফেস মানে যেখানে আমার কোনো স্ট্রেস ডেভেলপ হয় না, মানে যেখানে আমার চেঞ্জ লেন্থের কোনো কন্ট্রাকশন হয় না, আবার এলঙ্গেশনও হয় না, ওই যে সারফেসটা, ওই সারফেসটা আমরা দেখাইছি হচ্ছে কি জি এইচ কে এম, এইভাবে দেখাইছি। তো এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, যদি চিন্তা করি নিউট্রাল অ্যাক্সিস এন এ দেখো, তো এন এ মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো আমরা এই দিক বরাবর নিচ্ছি এক্স অ্যাক্সিস, মানে ক্যালকুলেশন সুবিধার জন্য। এদিকে নিচ্ছি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে নিচ্ছি আমরা জেড অ্যাক্সিস নিচ্ছি। তো আমরা স্ট্রেস দেখাইছি এক্স অ্যাক্সিস বরাবর এটা, আর এগুলো আমরা উল্টাভাবে দেখাইছি, আমরা এগুলো শেয়ার স্ট্রেসভাবে দেখানো হয়েছে আর কি। তো এখন যদি আমরা ক্যালকুলেশন শুরু করে দিই তাহলে কেমন হয়, যে আমরা যদি এখানে চিন্তা করি, তো এখানে যদি চিন্তা করি আমার কি যে ডিএস, এইটুকু আমরা বি এবং ডি পয়েন্টের মানে দুইটা যে সেকশন নিচ্ছি এদের আমরা ডিফারেন্স নিচ্ছি বা দূরত্ব নিচ্ছি হচ্ছে আমার ডিএস, খুবই ক্ষুদ্র একটা দূরত্ব নিচ্ছি। সো যেহেতু আমার নিউট্রাল অ্যাক্সিস বরাবর কোনো এলঙ্গেশন হয় না, সো এখানে যে ডিএস এটা কিন্তু ডিএসি থেকে যাবে, এটা কিন্তু এলঙ্গেশন হবে না। বাট এখানে দেখেছি এ সিরিয়াস কিন্তু এলঙ্গেশন হয়েছে, এসি জায়গায় এখানে কন্ট্রাকশন হয়েছে, আর এখানে কিন্তু এলঙ্গেশন হয়ে গেছে। বাট এখানে আমার কিন্তু ইএফ এটা কিন্তু ঠিকই থাকবে। যদি আমরা এখানে চিন্তা করি ইএফ দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ইএফ এখানে হবে। তো এই ইএফ কিন্তু এখানে ঠিকই আছে। সো এখানে আমরা ডিএস এর ভ্যালু বের করার চেষ্টা করি, তাহলে কত হবে? তো ডিএস ইকুয়াল টু অবশ্যই হবে কি, আমরা দেখতে এখানে পাই যে আমরা এখানে এই পয়েন্ট থেকে মানে 0 পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে আমরা এই বিমের অ্যাক্সিস যেই তলে আমার নিউট্রাল অ্যাক্সিসটা আছে আমার রেডিয়াস হচ্ছে রো, ঠিক আছে। সো কি হবে অবশ্যই রো ডি থিটা। ডি থিটা হচ্ছে আমার এই দুইটা যে অ্যাক্সিস এখানে যোগ করে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা, ঠিক আছে, ডি থিটা। সো এটাকে আমরা 1 নাম্বার ধরে রাখি। এখন যদি আমরা এখানে যে আমরা একটু ডিফরমেশন হয়েছে, ডিফরমেশনটাকে আমরা ডিএক্স দেখাইছি, ঠিক আছে। আমরা একটু পি কিউ এই জায়গাটা চুজ করে নিয়ে স্টাডি করতেছি আমরা। তো এখানে আমরা এই ডিফরমেশনটাকে হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্সটা কেমন হবে? তো ডিএক্স হচ্ছে অবশ্যই আমার এখানকার আমরা চলে নিউট্রাল অ্যাক্সিস সরি বিমের এই অ্যাক্সিস থেকে দিলে আমরা মানে সেন্ট্রয়েডের বরাবর যে অ্যাক্সিসটা আমার এই অ্যাক্সিস থেকে আমার এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, যেহেতু আমরা বলছি নিচে দেখে হচ্ছে ওয়াই, এই যে এখানে দেখে ওয়াই। সো তাহলে কি হবে ওয়াই ডি থিটা, রাইট। সো এটাকে ধরে আমরা হচ্ছে 2 নাম্বার। এখন এখানে ডি থিটা কেন হলো আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে জিওমেট্রিটা এটা বুঝে যাবো, এটা বোঝার জন্য নতুন মানে খুব একটা হওয়ার কথা না। তো এখন যদি আমরা এখানে চেষ্টা করি যে আমার এখানে স্ট্রেন কত হলো, তো আমরা স্ট্রেন মানে কি জানি যে ডিফরমেশন ইনিশিয়াল লেন্থ। সো ডিফরমেশন কত হচ্ছে আমার এখানে ডিএক্স, আর ইনিশিয়াল কত হচ্ছে আমার ডিএস।
সো ডিএক্স ডিএস। সো এখানে যদি আমি ডিএক্স এবং ডিএস এর ভ্যালুটা বসাই দিই তাহলে কি হচ্ছে রো ডি থিটা, নিচে হচ্ছে আমার কি ওয়াই ডি থিটা। সো ডি থিটা মোকাবেলা তাই কি রো বাই ওয়াই, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে চিন্তা করি যে আমার স্ট্রেস কি হবে, আমরা জানি হচ্ছে নর্মাল স্ট্রেসের সূত্র, যে স্ট্রেস এটা নর্মাল কম্প্রেসিভ হোক আর টেনশনই হোক না কেন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি যে ই ইয়াং মডুলাস টাইমস হচ্ছে কি আমার স্ট্রেন। সো এখানে যদি বসাতে কি হচ্ছে আচ্ছা আমি মানে একটু ভুল বসাইছি তাই না, হ্যাঁ একটু ভুল বসাই ফেলছি, এটা আসলে হবে ওয়াই ডিথিটা, এটা হবে কি আমার রো ডিথিটা। সো এটা কিন্তু মানে এটা খুবই আহামরি কিছু না, জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই, ডিএস মানে রো ডিথিটা আর ডিএক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে কি হচ্ছে ওয়াই বাই রো। সো এখানে কি হচ্ছে ই ওয়াই, নিচে হচ্ছে আমার সরি যদি ভ্যালুটা বসাই দিই ই তো ইয়ে থাকলো আর এটা মানে হচ্ছে ওয়াই বাই রো। সো ওয়াই বাই রো, তো এটাকে আমরা মনে রাখি, এটা 3 নাম্বার দিয়ে মনে রাখি। সো এটা আমরা যদি চিন্তা করি স্ট্রেসের ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম ইয়াং মডুলাসের মাধ্যমে। তো এখন সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারতাম, এখন এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার যে রো বের করা। তো আমরা একটা বিমের এভাবে কতটুকু হইলো একটা আমাদের স্ট্রাকচার চিন্তা করি যে সে কতটুকু মানে বেন্ডিং হইলো, কোথায় রো আছে, এই ডিসটেন্সটা কোথায়, এগুলো কিন্তু বের করাটা আমাদের জন্য ইজি না, ফ্লেক্সিবল না, মানে ফ্লেক্সিবল মানে সহজ না এক কথা। সো আমরা যদি চেষ্টা করি যে এই প্যারামিটারগুলো আমরা এমন একটা ফর্মে প্রকাশ করা যেটা আমরা খুব ইজিলি একটা বিমের জন্য এটাকে এক্সপ্রেস করতে পারি, যেমন একটা বিমের মোমেন্ট অফ ইনারশিয়া, তারপরে তার মোমেন্ট কত, শেয়ার ফোর্স কত, এগুলো কিন্তু আমার বিমের ক্ষেত্রে অভ্যস্ত। সো এটা এমন কোনো একটা টার্ম আমরা কখনোই রাখবো না যেই টার্মটা আমাদের মানে আমরা ওই জিনিসের জন্য অভ্যস্ত নই বা এটা ন্যাচারাল না এক কথা। সো আমরা এই সূত্রটাকে এইভাবে রাখবো না, আরও কিছু ডিফরমেশন করবো আমরা। এটা কিন্তু সব ক্ষেত্রেই পাওয়া যায়, যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কখনোই এমনভাবে রাখবো না যেটা আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি না। আমরা যদি একটু আগের ভিডিওটার অ্যাজাম্পশনটা মনে রাখার চেষ্টা করি যে সেখানে একটা অ্যাজাম্পশন ছিল যেটা হচ্ছে কি এখানে সম্পূর্ণ পিওর বেন্ডিং হবে, এখানে কোনো আমার অ্যাক্সিয়াল লোড থাকবে না, তাহলে আমার এই যে এই স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে এটা কিন্তু হচ্ছে কি আমার টেনশন এবং কম্প্রেশনের জন্য যেটা হচ্ছে সেটার জন্য কিন্তু স্ট্রেসটা দেখছি আমরা। তো এটা যদি আমরা ফোর্সগুলো ব্যালেন্স করে দিই, সামেশন অফ ফোর্স করি, তাহলে কিন্তু অবশ্যই এটা শূন্য হয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে পিওর বেন্ডিং কনসিডার করতেছি, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে কেমন হয়, এটা মানে কি হচ্ছে ই ওয়াই নিচে হচ্ছে রো ডিএ, তো এটার পরে এইটা ইকুয়াল টু 0। সো এখানে যদি আমরা একটু এটা মিশিয়ে দিই, একটু মনে রাখার চেষ্টা করি যে কী ছিল ই ওয়াই রো, মানে সিগমা মানে ছিল ই ওয়াই রো। সো এখানে যদি একটু ই আমার কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, সো ই বাই রোটাকে যদি বাইরে আনি তাহলে থাকে হচ্ছে ওয়াই ডি। তো ওয়াই ডি কি হচ্ছে, ওয়াই ডি কিন্তু আমার ফার্স্ট এরিয়ার ফার্স্ট মোমেন্ট, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি এভাবে ই রো এ সেন্ট্রয়েড থেকে আমার ওয়াইয়ের যে ডিস্টেন্স সেটা 0। তো এখানে যদি খেয়াল করি এখানে একটা সুন্দর ব্যাপার আছে যে এখানে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার ই এটা কখনো 0 হতে পারে না, রো কখনো 0 হতে পারে না, এরিয়া কখনো 0 হতে পারে না। একমাত্র উপায় আছে যে আমার এই যে ওয়াই যেটা ওয়াই বার এটা 0 হতে পারে। সো এখান থেকে বলতে পারি আমার ওয়াই বার 0। তো ওয়াই বারটা এখানে নির্দেশ করতে আসলো যে আমার সেন্ট্রয়েড থেকে যে বিমের যে সেন্ট্রয়েড, এই যে বিম অ্যাক্সিস যেটা বলতেছি, এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা বিমের অ্যাক্সিস, সেই অ্যাক্সিস থেকে আমার যে নিউট্রাল অ্যাক্সিস এন এ এটার ডিস্টেন্স কত, এই বরাবর ভার্টিক্যাল ডিস্টেন্স কত। তো এখানে কিছু স্পষ্ট 0, তার মানে এই যে আমার নিউট্রাল অ্যাক্সিস যেই সারফেসে আছে ওই সারফেসের সাথে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বা বিমের অ্যাক্সিস কি করতেছে, কোইনসাইড করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর যদি আমরা মোমেন্ট ব্যালেন্স করি তাহলে কেমন হয়, আমরা মনে রাখি যে আমরা সিগমা ইকুয়াল টু কি পাইছিলাম, পারলে আমরা এখানে লিখে রাখতে পারি যে সিগমা ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে আমরা ই ওয়াই নিচে হচ্ছে রো, এটা মনে রাখি। তো আমরা যদি এখানে মোমেন্ট ব্যালেন্স করি তাহলে মোমেন্ট ইকুয়াল টু কি পাবো, যে আমরা যদি চিন্তা করি যে ফোর্স ইকুয়াল টু কি সিগমা ডি, এটা হচ্ছে ফোর্স। তো এটাকে যদি আমরা এই যে আমরা ফোর্স এখানে চিন্তা করি এই মানে সিগমা এক্স মানে হচ্ছে এখানে সিগমা, তাহলে আমরা জেড অক্ষের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই তাহলে কি ওয়াই দ্বারা গুণ করে দিলে হবে মোমেন্ট আর্ম হচ্ছে আমার ওয়াই, তো এটা হচ্ছে ফোর্স টাইমস হচ্ছে মোমেন্ট আর্ম। সো এটাকে আমরা এখানে দেখাই ওয়াই। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, টোটাল আমার মোমেন্ট যেটা সেটা পাবো
তো একটা বিষয় এখানে খেয়াল করি, আমরা যে মোমেন্ট মানে শেয়ার ফোর্স মোমেন্ট ডায়াগ্রামের বিমের যে ড্র করি, এক্ষেত্রে মোমেন্টটা বিমের যে মোমেন্ট এক কথা বেন্ডিং মোমেন্ট, এটা কিন্তু আমরা অনেক সময় মনে করি যেটা মনে হয় এই বিমের অ্যাক্সিসের সাপেক্ষে। এটা একটা ভুল আমাদের অ্যাজাম্পশন। আসলে মোমেন্ট কিন্তু আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্সিস চিন্তা করি, তাহলে জেড অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে আমার মোমেন্ট। তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই যে আমরা যদি চিন্তা করি এখানে খুব ভালো বোঝা যাচ্ছে জেড অক্ষের সাপেক্ষে, এখানে কিন্তু স্পষ্ট জেড অক্ষের সাপেক্ষে কিন্তু মোমেন্টটা হচ্ছে যে আমার ফোর্স, তো এই ফোর্সেরই কিন্তু ঘুরবে মোমেন্ট, ঠিক আছে। তো আমার এই মোমেন্ট কিন্তু অবশ্যই জেড অক্ষের সাপেক্ষে, আমরা যদি স্পেসিফিক এম জেড বলতেও পারি, কঠিন কিছু নাই। তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা বসাই দেই যে এই যে সিগমার ভ্যালু, তো সিগমা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, আচ্ছা এখানে বসাই জায়গায় আমার কম, সো হচ্ছে সিগমা ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তো থাকে সিগমা ভ্যালু হচ্ছে আমার ই ওয়াই, নিচে হচ্ছে রো, এখানে হচ্ছে ডিএ, আলাদা করে জায়গাটা একটু তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে যে আমরা দেখছি ই এবং রো হচ্ছে আমার কনস্ট্যান্ট, সো ওয়াই স্কোয়ার ডিএ থাকতেছে হচ্ছে আমার এখানে। সো ওয়াই স্কোয়ার ডি এটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কি এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া বা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বলতে পারি। কার সাপেক্ষে, অবশ্যই সেন্ট্রাল যে আমার এক্সিস, সরি এখানে যে আমার মানে জেড অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু মানে নিউট্রাল অ্যাক্সিস যেটা, ঠিক আছে। সো এটার সাপেক্ষে কিন্তু আমার হচ্ছে এটা। তো এখন এখানে যদি আমরা চিন্তা করি যে আমার কি হবে, তাহলে এটাকে আমরা আই বলতে পারি, মানে সরি মানে এটা একটু লিখে নিই যে ওয়াই স্কোয়ার ডিএ, এটা হচ্ছে আমার আই, ঠিক আছে। যে নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে ক্রস সেকশন যখন নিব মোটটা জেড অ্যাক্সিস সাপেক্ষে, যেটা মানে যেখানে আমি এম নিচ্ছি ওই অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু আমার এই যে মোমেন্টটা কিন্তু এরকমের কাটে নিলে হবে না, আমার ক্রস সেকশনে যে আমার নিউট্রাল অ্যাক্সিস পাবো সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে কিন্তু আমার এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এটা আমরা যখন ক্যালকুলেশন করবো মনে রাখবো। সো এটা ভ্যালু বসাই তাহলে কি হয়, তাহলে আসছে আমার ই, তো এটা আই, নিচে হচ্ছে আমার রো, তো এটা পাইলাম হচ্ছে এম। তো এখন যদি আমরা আরেকটু এখানে আসি, আবার এখান থেকে যদি আমরা ই এবং এই যে অংশটা এটাকে যদি ভ্যালু বের করার চেষ্টা করি, তাহলে কি হয় ই বাই রো। তো ই বাই রো এখানে দেখি যে ই বাই রো মানে কি, এখানে সিগমা বাই ওয়াই। সো এখানে ই বাই রো এর ভ্যালু বসাই দিই আমরা, তাহলে কত পাবো, সিগমা বাই হচ্ছে আমার ওয়াই, এখান থেকে সিগমা বাই ই বাই রো এর ভ্যালু, তাহলে এখানে আই ওয়াই। তো আমি এম পাইলাম কি, শুধু এমই লিখি, এম জেড লেখার দরকার নেই, কারণ এম জেড লেখাটা আমাদের মানে কনভেনিয়েন্ট রুল না, মানে এটা প্রচলিত না, তো জাস্ট বোঝার জন্য কিন্তু এটা বুঝতে হবে। তো এটা কি পেলাম আমরা, এখন যদি আমরা এখানে সিগমাটাকে সামনে আনি, আচ্ছা এম ইকুয়াল টু লিখি আগে আই, নিচে হচ্ছে আমার ওয়াই, তো এখান থেকে বলতে পারি সিগমা ইকুয়াল টু হচ্ছে আমার এম ওয়াই, হ্যাঁ এম ওয়াই, নিচে হচ্ছে আমার আই। তো এটাই কিন্তু হচ্ছে আমার ফ্লেক্সার ফর্মুলা আসলে। তো ওয়াই আমরা যেখানে নিব সেখানে, এখন যদি আমরা চিন্তা করি যে এটা কিন্তু ওয়াই এখানে নিচ্ছি, এখন যদি আমরা এই ছোটো জায়গাটাতে এখানে নিয়ে যদি একেবারে এই জায়গায় নিতাম একবার ইন্ট পয়েন্টে, তাহলে কি হতো, এখানে আমরা ধরছি হচ্ছে এখানে একটু এটা করতে ভুল হয়েছে, এখানে 2c হবে এই জিনিসটা 2c, তার মানে হচ্ছে এতটুকু হচ্ছে আমার সি, ঠিক আছে সি। তাহলে যদি আমরা দেখতেছি ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে সি, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু যত হবে তাহলে আমার কি সিগমা কত ম্যাক্সিমাম হবে, কারণ হচ্ছে এখানে আমার কিন্তু যে কোনো একটা পার্টিকেল লোডিং কন্ডিশনের জন্য এবং একটা পার্টিকেল ক্রস সেকশন বিমের জন্য এই যে আই মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আর কি, এটা কিন্তু একটা জিওমেট্রিক ভ্যালু, জিওমেট্রির উপর ডিপেন্ড করবে। যদি আমার একটা নির্দিষ্ট বিম নির্দিষ্ট হয় যে তাহলে জিওমেট্রি ফিক্সড হয়ে যাবে, সো আমার আই ফিক্সড, লোডিং কন্ডিশন ফিক্সড হয়ে গেলে আমার এম ফিক্সড, শুধুমাত্র আমার ওয়াইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এটা ম্যাক্সিমাম মিনিমাম বলতে পারি, ঠিক আছে। তো আমার যেখানে ওয়াই শূন্য সেখানে এটা কিন্তু মিনিমাম, শূন্য কোথায়, নিউট্রাল অ্যাক্সিসে। এরকম আমরা দেখছি যে চিন্তা করছি নিউট্রাল অ্যাক্সিস হলে এমন একটা অ্যাক্সিস যেখানে হচ্ছে আমার কোনো বেন্ডিং মানে ফ্লেক্সার স্ট্রেস এখানে নাই আমার, ঠিক আছে। তো ওই পয়েন্টটাই কিন্তু হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসের যে সারফেস সেটা, ঠিক আছে। তো এখন যদি ওয়াই ভ্যালু ম্যাক্সিমাম করে দিই তাহলে আমরা কি ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস কিন্তু পাবো, ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস পাবো আমরা। সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ওয়াই যদি আমরা চিন্তা করি যে সিগমা ম্যাক্স, তাহলে কত হবে এম ওয়াই ম্যাক্স, অবশ্যই নিচে হচ্ছে কত আই, তাহলে ওয়াই ম্যাক্স কত আমার এখানে দিচ্ছি সি, সো এটাই। তো এই সিগমা ম্যাক্সকে শুধুমাত্র আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, যেহেতু আমরা বিমের ক্ষেত্রে মানে আমরা ডিজাইন যখন করি তখন যে কোনো কিছু ম্যাক্সিমাম লোডই কনসিডার করি, সো সেখানে নতুন করে বলার দরকার নাই যে এখানে আমরা ম্যাক্সিমাম কনসিডার করছি,
ঠিক আছে? তো এই জন্য আমরা সাধারণত এভাবে ইউজ করি এটা, তো এভাবে। তো এই গেলে হচ্ছে আমার ফ্লেক্সার ফর্মুলার ইয়া। এখন এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই, যদি আমরা একটু খেয়াল করি যে সি এবং আই দুইটাই কিন্তু একটা জিওমেট্রিক ব্যাপার, জিওমেট্রিক প্যারামিটার। এখানে এমটা হচ্ছে লোডিং প্যারামিটার, লোডের উপর ডিপেন্ড করতেছে, কীভাবে লোড দিয়েছি, কীভাবে আমার রিয়াকশন, সেটার উপর ডিপেন্ড করতেছে। বাট আই এবং সি দুটো হচ্ছে আমার জিওমেট্রিক প্রপার্টি। সো আমি যদি এটাকে একটা প্রপার্টিতে কনভার্ট করি, দুটাকে না রেখে, তাহলে কীভাবে লিখতে পারি যে এম নিচে হচ্ছে আই ডিভাইড বাই সি বলতে পারি। এই যে আমি আই ডিভাইড বাই সি করলাম, এটাকে ধরে আমরা বলে হচ্ছে এস, আরেকটা নাম দিই যে আই বাই সি। এটাকে বলি হচ্ছে আমার সেকশন মডুলাস বলি, এটাকে আমরা সেকশন মডুলাস। এই যে সেকশন মডুলাস আমরা এস বললাম, কিছু কিছু বইয়ে এটা কিন্তু আবার জেড দেওয়া, এটা কনফিউজ যাতে না হয়, জেড একই জিনিস, এটা মানে আই বাই সি। ঠিক আছে? তো আমরা এখন দেখতে চেষ্টা করবো যে আমাদের যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ক্রস সেকশন ইউজ করি আমরা বিম হিসেবে, তাদের এই সেকশন মডুলাস এটা কেমন হয়। লিখে দিই সেকশন মডুলাস, একটা জিওমেট্রিক ইয়া, এটা মডুলাস। ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকশন মডুলাস, এটা বলতে পারি এই।